ওখানে চরমনায় পীর সাহেবের একজন মুরিদ, ওনাকে ঘোষণা দিয়েছে। উনি আজকে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে, আমার দল যদি আমাকে বলে হ্যাঁ দলীয় প্রতীক পাওয়া গেছে দাঁড়াবো, যদি বলে না এখানে জামাত ইসলামের কাউকে দেওয়া হয়েছে, দল মত আর দেখা দেখি নেই, ইসলামের বাক্স হবে একটা, সবাই মিলে ভোট দেবো জামাত ইসলামকে। বাংলাদেশে 54 বছরে ভালো কাজের আদেশ হয়নি, ভালো কাজের অনুরোধ হয়েছে। কারণ আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। 54 বছরে ইসলাম আজও আদেশের জায়গায় যায়? বলেন বলেন। এবার একটু সম্ভাবনা দেখা দিচ্ছে, তারপরও ফতোয়াবাজি। কিন্তু সুখের সংবাদে ইসলামী দলের ভেতরে 6টা বড় বড় দল অলরেডি তারা এক হওয়ার ঘোষণা কালকে দিয়ে দিয়েছে। তারা সবাই বলছে দেশে এবার ইসলামের বাক্স হবে একটা, যে যে দল করেন করেন। এই যে লক্ষ্মীপুরে কমলনগর ওখানে যে থানা আছে, ওখানে চরমনায় পীর সাহেবের একজন মুরিদ, ওনাকে ঘোষণা দিয়েছে। উনি আজকে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে, আমার দল যদি আমাকে বলে হ্যাঁ দলীয় প্রতীক পাওয়া গেছে দাঁড়াবো, যদি বলে না এখানে জামাত ইসলামের কাউকে দেওয়া হয়েছে, দল মত আর দেখা দেখি নেই, ইসলামের বাক্স হবে একটা, সবাই মিলে ভোট দেবো জামাত ইসলামকে। এই সুখের সংবাদটা সারা দেশে এখন ছড়িয়ে যাচ্ছে, আমরাও আশার সঞ্চার পাচ্ছি। কারণ এবার আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যেখানে পৌঁছালে ভালো কাজের আদেশ দেওয়া যায়, অনুরোধ না। আমরা কি ভালো কাজের আদেশ দেব না অনুরোধ করব? আনিল মুনকার, নাহা মানে কি? না না, নাহা মানে শুধু নিষেধ না, নাহা মানে বাধা তৈরি করা, ব্যারিকেড দেওয়া, প্রাচীর তৈরি করা। এই যে নদীতে মনে করেন স্রোত চলছে, আমি যদি বাকের সাহেবকে নিয়ে যেতে বলে ফু দেন, পানি বন্ধ হয়ে যাবে? বাকের সাহেব আমির হামজানা কাবার ইমাম এসে ফু দিলে জীবনও বন্ধ হবে না। ওটা বন্ধ হওয়ার জন্য ওখানে প্রাচীর দেওয়া লাগবে, ব্যারিকেড দেওয়া লাগবে। আল্লাহ বলেন অন্যায় কাজগুলোতে শুধু সোমন্তর সো বললে হয় না, ওটা বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর এবার তৈরি হবে ইনশাআল্লাহ। কিসের চাঁদাবাজি? এরকম 500 গোনা চলছে বাংলাদেশে, সব বাধার প্রাচীর দিয়ে আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণ করে চলে, বিশেষ করে তাদের চরিত্রকে। এই দেশে সবচাইতে সৎ চরিত্রবান এবং যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আর জামাত ইসলামের ভাইরা। এটা সারা দেশে এখন পরীক্ষিত এবং সুনামের সাথে এই কাজ তারা করে চলছে। সুতরাং এই যে 7টা গুণ আল্লাহ দিলেন, সবগুলোই পাওয়া যায় যাদের, আমি তাদের নাম না বলে আপনার মতো গাঁজাখোর, বাবাখোর, ডালখোরের নাম বলবো। আপনি রাত 9টার পরে তো বাড়ি যেতে পারেন না। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগরে যখন ছিলাম, ওরা লাল পানি খেয়ে ঘুমায়, সকালবেলা আবার মদ দিয়ে কুলি করে, আমি নিজে দেখেছি। অধিকাংশ হল রুম থেকে বড় বড় অস্ত্র বের হয়, আর বাকি যা বের হয় ওটার নাম বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল, ওই সময় আমি সাংবাদিকতায় চান্স পেয়েছিলাম, ওই জন্য ওখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কোরআনে চান্স পেয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে আসি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টার্সের, আর শিক্ষককে ছাত্র যে স্যান্ডেল খুলে পিটাচ্ছে, বাংলায় বলছে তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে, আমি আর ক্লাস নেবো না। বলে না, তোরে বলেছিলাম ওই সিট দিতে। আমি এই চোখে এইটাও দেখেছি, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এরকম কেবল 5-7 দিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখনো মনে হয় ভালো করে কথাও বলতে পারে না, অথচ উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো এইটাও ওইটাও, ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এইটা কেবল আলিফ বা তাসা শুরু করে মানুষের মতো মানুষ হচ্ছে। চরিত্রবান হওয়ার জন্য কোরআনে কারিমের শিক্ষা দরকার, হাদিসের শিক্ষা দরকার। আর এই সীমারেখাগুলো আপনি জানবেন, মেনে চলবেন। অবাশশিরিল মুমিনিন, হে নবী এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করেন। এই সুসংবাদ আপনাদেরকে শুনি আমি আজকের মতো শেষ করছি। আমার লিখিত যে বইগুলো আমি নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা আছে, শিক্ষিত মানুষরা নিয়েন, সৃষ্টি নিয়ে লিখা, ওইটা ওই গাড়িতে পাওয়া যায়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।